দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন খবরে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে রাজধানীর সচিবালয়ের সামনে, যেখানে 17তম শিক্ষক নিবন্ধনে বঞ্চিতদের কিন্তু নিয়োগের বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে কিন্তু এখানে দর্শক যে বঞ্চিতরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু 6 দফা দাবির কর্মসূচি ঘোষণা করে কিন্তু সচিবালয় অভিমুখে যাত্রা করেছিল। সেই যাত্রায় কিন্তু এই মুহূর্তে পুলিশি বাধা উপেক্ষা করে তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে পুলিশি বাধা উপেক্ষা করে কিন্তু তারা সচিবালয় অভিমুখে অগ্রসর হচ্ছিল। এবং এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ আক্রমণ চেষ্টা করে কিন্তু আন্দোলনকারীদেরকে থামাতে পারছে না, এবং তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশের জন্য আক্রমণ চেষ্টা করছে। এবং এই মুহূর্তে কিন্তু তারা স্লোগানে এই মুহূর্তে সচিবালয়ের সামনে ঠিক মেট্রোলের নিচে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থান করছে। দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন 17তম শিক্ষক নিবন্ধনে যে নিয়োগ ছিল সেই নিয়োগে বঞ্চিতদেরকে নিয়োগ দেওয়ার জন্য বিশেষ সুবিধা প্রদানের জন্য কিন্তু এখন এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ করছে। দর্শক দেখতে পাচ্ছেন নতুন খবর, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে। দর্শক এবং কোনোভাবেই কিন্তু আন্দোলনকারীরা তারা পিছু হচ্ছে না, এবং তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দর্শক এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করছে। দর্শক আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছে বিক্ষোভকারীরা, এবং বিক্ষোভকারীদের যে 6 দফা দাবি সেই দাবির আন্দোলন নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এখানে পুলিশ ফাঁকা টিয়ার এবং এই মুহূর্তে কিন্তু সাউন্ড গ্রেনেড পুলিশ ইতিমধ্যে ফাটানো শুরু করছে, এবং এখানে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক একজন পুলিশ সদস্য কিন্তু এখানে আহত হয়েছেন, এবং আন্দোলনকারীদের এই যে পুলিশের ব্যারিকেড ভেঙে আসার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু একজন পুলিশ সদস্য এই মুহূর্তে আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ফাঁকা গুলি ছুটছে, এবং একটির পর একটি কিন্তু সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে। দর্শক আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে যে সচিবালয় রয়েছে সেই সচিবালয় সংলগ্ন মেট্রো স্টেশনের নিচে পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু এনটিএসসির যে শিক্ষক নিবন্ধন ছিল 17তম শিক্ষক নিবন্ধনে সুবিধা বঞ্চিতদের বিশেষ সুবিধা প্রদানের দাবিতে কিন্তু তারা 6 দফা দাবি নিয়ে এই মুহূর্তে তারা রাজধানীর প্রেস ক্লাবের সম্মুখে অবস্থান করছিল, এবং সেখান থেকে কিন্তু একটির পর একটি সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে। এবং দর্শক যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু চেষ্টা করেছিল এই পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু এই সচিবালয়ে প্রবেশের জন্য, এবং আন্দোলনকারীরা কিন্তু পুলিশের সাথে কিন্তু সমঝোতার চেষ্টা করছে, এবং পুলিশ ফাঁকা গুলি এবং টিয়ারশেল ছোড়ার পর কিন্তু সাউন্ড গ্রেনেড ফাটানোর পরে কিন্তু আন্দোলনকারীরা কিছুটা দমিত হয়েছে। দর্শক এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ারশেলের জন্য কিন্তু বলা হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু একটি উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছে এই প্রেস ক্লাবের সামনে। এবং পুলিশ কিন্তু একটির পর একটি সাউন্ড গ্রেনেড ফাটানো হচ্ছে, এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সম্মুখ ভাগে আর মেট্রো রেলের নিচে পুলিশের সাথে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ এবং এনটিএসসি 17তম শিক্ষক নিবন্ধনে যারা নিয়োগ বঞ্চিত হয়েছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে সরাসরি সংঘর্ষ চলছে এক প্রকার বলা যায়। দর্শক পুলিশ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে আন্দোলনকারীদের দামাতে, কিন্তু আন্দোলনকারীরা কিন্তু নাচের মানে তারা কিন্তু এই মুহূর্তে আসলে এই জায়গা ছাড়ছেন, এবং পুলিশ কিন্তু একটির পর একটি সাউন্ড গ্রেনেড ফাটাচ্ছেন এবং টিয়ারশেল ছোড়া হয়েছে, এবং আন্দোলনকারীরা কিন্তু দর্শক কাপড়ের কাফনের কাপড় পরে এই মুহূর্তে এখানে অবস্থান করছে, এবং তারা কিন্তু পুলিশের কাছে
হাতজোড় করছেন তাদেরকে সচিবালয় অভিমুখে যাত্রা করার জন্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। তারা ঠিক এই প্রেস ক্লাবের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ মেট্রো রেলের নিচ থেকে সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে তারা ব্যারিকেড দিয়ে শক্ত অবস্থানে রয়েছে দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক। এবং এই মুহূর্তে কিন্তু এবং দর্শক একটির পর একটি সান গ্রেনেড কিন্তু ফাটানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আর দর্শক আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সান গ্রেনেড ফাটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং একটির পর একটি সান গ্রেনেড কিন্তু ফাটানো হয়েছে। আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু একটির পর একটি সান গ্রেনেড পুলিশ ফাটাচ্ছে দর্শক। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের সামনে কিন্তু দুই হাত প্রসারিত করে কিন্তু আন্দোলনকারীরা এখানে অবস্থান করছে এবং তাদের দাবি এখান থেকে প্রয়োজনে তাদের লাশ যাবে, তবে তারা কিন্তু এই আন্দোলনের মঞ্চে ছাড়বে না। তারা কিন্তু কাফনের কাপড় পরে এই মুহূর্তে পুলিশের মুখোমুখি অবস্থান করছে দর্শক। আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের ঠিক যে ঢোকার গেটটা সেই গেটের সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভকারীরা অবস্থান করছে দর্শক। দর্শক 17তম শিক্ষক নিবন্ধনের যে নিয়োগ ছিল সেই নিয়োগে যারা বঞ্চিত রয়েছেন তাদেরকে বিশেষ সুবিধা দিয়ে 6 দফা দাবি সহ কিন্তু এখানে তারা দাবি নিয়ে এসেছেন এবং পুলিশ কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য সান গ্রেনেড মারছেন। এবং এখানে কিন্তু দর্শক এই মুহূর্তে দেখছেন যে দর্শক এই মুহূর্তে কিন্তু এই জায়গার অবস্থা বেশ উত্তেজনামূলক এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার বারবার চেষ্টা করা হলেও কিন্তু আন্দোলনকারীরা এই জায়গা ছাড়তে চাইছেন না এবং তাদের দাবি তাদের আন্দোলন পূরণ না হওয়া পর্যন্ত, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই জায়গা ছাড়বেন না এবং তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। এবং এই যে ব্যারিকেড দেখতে পাচ্ছেন এই ব্যারিকেড কিন্তু ভাঙার চেষ্টা করেছিল আন্দোলনকারীরা। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু আন্দোলনকারীরা কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা কিন্তু পুলিশের পক্ষ থেকে দর্শক 17তম শিক্ষক নিবন্ধনের যারা নিয়োগ বঞ্চিত হয়েছিলেন তাদের 6 দফা দাবি সহ কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে আন্দোলন চলছে এবং এখানে পুলিশ এবং আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান রয়েছে। আর যেখানে কিন্তু ইতিমধ্যে সান গ্রেনেড ফাটানো হয়েছে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু এই মুহূর্তে একটি উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে আন্দোলনকারীদের দাবি তারা এখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না। এখান থেকে সরে যাওয়ার কথা বলছে এখন আপনারা কি করবেন? এখন আমরা চাচ্ছি দর্শক
আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাবের সামনে কিন্তু এই মুহূর্তে একটির পর একটি টিয়ার শেল ফাটানো হচ্ছে এবং আবারও কিন্তু টিয়ার শেল ফাটিয়ে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলো। আন্দোলনকারীরা কিন্তু নাছরবান্ধে, তারা কিন্তু এই জায়গাটি কোনোভাবে ছাড়তে চাইছেন না। দর্শক, পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আরো এই আন্দোলন যে জায়গাটিতে চলছে এখানে কিন্তু উপস্থিত হচ্ছে। দর্শক, এবং দর্শক, আন্দোলনকারীদেরকে কিন্তু এই জায়গা থেকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড, শুধু সাউন্ড গ্রেনেড কিন্তু ফাটানো হয়েছে। দর্শক, এবং আন্দোলনকারীদের দাবি, তাদের যে 6টি দফা তারা পেশ করেছে, সেই 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এই জায়গা থেকে যাবে না। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু এই মুহূর্তে তাদের বাকবিতণ্ডা চলছে। দর্শক, এবং দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি, একজন আন্দোলনকারী কিন্তু এই মুহূর্তে আহত হয়ে এখানে আহত হয়েছেন এবং তিনি কিন্তু মাটিতে শুয়ে রয়েছেন আহত। এবং এছাড়া আন্দোলনকারীরা যারা ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং পুলিশের পক্ষ থেকে বারবার তাদেরকে চলে যাওয়ার কথা বলা হলে কিন্তু তারা এখান থেকে যেতে নারাজ এবং তাদের দাবি, তাদের যে 6টি দফা, সেই 6 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে এই জায়গা থেকে যাবেন না। এবং দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন রাজধানীর প্রেস ক্লাব এবং সচিবালয় সংলগ্ন যে মেট্রো রেল রয়েছে, সেই মেট্রো রেলের নিচে সচিবালয় প্রবেশ মুখে যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীদের সাথে পুলিশের মুখোমুখি অবস্থান রয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারীরা এবং আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর প্রেস ক্লাব থেকে দর্শক, রাজধানীর সচিবালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে 17তম শিক্ষক নিবন্ধন নিয়োগে যারা বঞ্চিত হয়েছেন তাদের 6 দফা আন্দোলন নিয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের পুলিশের সামনে মুখোমুখি অবস্থান করছে। এবং দর্শক, আন্দোলনকারীরা কিন্তু আরো জড়ো হচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে এবং পুলিশের সাথে কিন্তু আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান চলছে। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে শক্ত অবস্থানে রয়েছে এবং কোনোভাবেই কিন্তু পুলিশের এই ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীদেরকে সচিবালয়ের এই যে সড়কটি রয়েছে সেই সচিবালয়ের মধ্যে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা শক্ত অবস্থানে রয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি কাপনের কাপড় জড়িয়ে কিন্তু তারা আন্দোলনে এসেছেন, তাদের দাবি আদায় করে তারপরে এখান থেকে যাবেন তারা, এমনকি কিন্তু তারা জানিয়েছেন। শিক্ষকের গায়ে হাত তুলে